এদিকে সকালবেলা উঠানটা ঝাড়ু দিচ্ছিলাম। অনেক দিন হয়েছে উঠানটা ঝাড়ু দেওয়া হয়নি, প্রায় 2 দিন হয়েছে। তো বৃষ্টির জন্য উঠানটা ঝাড়ু দেওয়া হয়নি, সকাল থেকে বৃষ্টি চলে আসে তার জন্য। আর দেখো গাইস কতটুকু পাতা পড়ে আছে। তো ভাবলাম যে না, আজকে যেহেতু সংক্রান্তি, তো সকাল সকাল উঠানটা ঝাড়ু দিয়ে দিই। তো দিচ্ছিলাম। তো অনেক দিন হয়েছে ভিডিও করা হয়নি, যেহেতু শরীরটা বেশি ভালো ছিল না তার জন্য ভিডিও করা হয়নি। তো এখন থেকে চেষ্টা করব রোজ দিন ভিডিও দেওয়ার ব্লগ। তো সবার কাছে অনুরোধ, সবাই একটু প্লিজ দেখো ভিডিওটা। যদি ভালো লাগে প্লিজ বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিও। তো ওইদিকে অনেকটাই পাতা পড়ে আছিল, আর বৃষ্টির পাতা একদম ভিজে রয়েছে, তার জন্য কাটকে দিয়ে নিতে হয়েছে। অনেকটা কষ্ট হয়েছে, পাতা একদম ভিজে মাটির সঙ্গে মিশিয়েছিল। আর এদিকে বাবু গিয়েছিল, হাঁস গিয়েছিল ড্রেনে, তো ড্রেনেতে ডাকিয়ে আনলো হাঁস। আর এদিকে বর্দি ভাই কড়াই মারছিল, আর এদিকে উঠানটা ঝাড় দিলাম। আর আজকে হালকা রৌদ্র উঠেছে, প্রায় তো রৌদ্রটা উঠোনে তো ভালোই হয়েছে যে না, রৌদ্রটা উঠেছে আজকে। আর দেখো গাইস কতলা পাতা একসঙ্গে দলা করলাম। তো ওইটি শুকালে তারপর এখান থেকে সরাতে হবে, না হলে আবার মুরগি এসে একদম আঁচলে দেবে। তো এদিকে উঠানটা ঝাড়ু দেওয়া শেষ হলো, তারপর এদিকে আবার চলে আসলাম উঠানটা ঝাড়ু দিতে। আর এই যে সজনা গাছের শিকড়, এখানে ডেইলি প্রত্যেকটা দিন বিকেলবেলা বসে থাকি। এখানে বসে থাকলে বাতাস লাগে, ভালো লাগে রাস্তার সঙ্গে। তো এদিকে বিছনাটাকে গুছাবো। আর দেখো গাইস বিছনার কি হাল ধরেছে, তো বিছনাটাকে সুন্দর করে গুছাবো। তো সবাই আমার একটু পাশে দেখো, না হলে সামনে দিকে এগোতে পারবো না। তো বেড কাভারটা ঝেড়ে তারপর আবার বিছালাম। কারণ বিছনা যদি না গুছানো থাকে আমার তো একদম ভালো লাগে না। কেউ যদি আসে তাহলে দেখবে, যদি বিছনাটা যদি অগোছানো থাকে তাহলে বলবে যে বাড়ি থেকে কী কাজ করে, কিছু ঘর গোছায় না। তো আমি যদি একবেলা ভাত কম খাই তবুও ভালো, কিন্তু ঘর দুয়ার পিটপাট থাকতে হবে, না হলে আমার একদম ভালো লাগে না। তো প্রত্যেকটা দিন সকালবেলা আমি আমার কাজ শুরু করে দিই। তো সব কিছু ভাঁজ করে রেখে দিলাম। তো ওইদিকে কালকের ভিজা জামা কাপড় সব কিছু রোদে দেবো। তা কালকে স্নান করলাম, কিন্তু একটা জামা কাপড় শুকায় না, বৃষ্টি চলে আসে। প্রত্যেকটা দিন বৃষ্টি, এত বৃষ্টি কি ভালো লাগে গাইস। তো আমরা এখানে অনেকটাই বৃষ্টি, তোমরা এখানে কেমন বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবে। তো ওইদিকে পাপা সোনা জামা কাপড় সব কিছু রোদে দিলাম। এই দেখো কালকে সব জামা কাপড় ভিজা ছিল, কালকে বৃষ্টি হয়েছিল, আজকে সব রোদে দিলাম। এই দেখো। তো চলো সারাদিন কী করে না করে সবটাই শেয়ার করবো। ফ্রেন্ড কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। রিনা ব্লগে সবাইকে স্বাগতম একটা নতুন ব্লগে। তো সারাদিন কী করে না করে সবটাই শেয়ার করবো তোমাদের মাঝে। তো বন্ধুরা ভিডিওটাকে স্কিপ করে দেখো না, ফুল ভিডিওটা দেখো। শোনো বাপ্পা সকালবেলা চকলেট খাচ্ছে, দেখাই তো কি চকলেট খাচ্ছে বাবা, দেখাও কি চকলেট খাচ্ছ। মান চকলেট। এই দেখো চকলেট খাচ্ছে সকালবেলা। এই দেখো চকলেট খাচ্ছে, মান চকলেট। বাবা কি খাচ্ছ? চকলেট। এই দেখো বন্ধুরা আমার স্ট্যান্ড দিয়ে কি খেলা করছে পাপ্পা শোনা। এই দেখো এদিকে বাবা, আমার শুনে পাপ্পা শুনে পাপ্পা স্ট্যান্ড নিয়ে উঠানে গিয়েছে। এই দেখো শুনে পাপ্পা স্ট্যান্ড দিয়ে খেলা করছে। এই দেখো কি কাজ। বাবাই দেও দো দেও দো স্ট্যান্ড দো দো।
দেখছো গাছ বাপাকে না দেখেছো গাছ কি রাগ, এই দেখো কি রাগ। ট্রেনটা যখন আমি নিয়েছি আর এই দেখো নেগা আমি বাবাই নেগা কি রাগ। পাশ ট্রেন খুঁজছে বাবাই এদিকে আসো। আর দেখো একটা গাছ আমরা হাঁস, এটা সকাল থেকে হাঁটতে পারছে না, ওই সকাট মাটিত এই দেখো মতে মতে কাজ করছে, কি করছে দেখো। বাবা এদিকে চাও তো, কই এদিকে, কই চিনু বাবা, কই কই চিনু বাবা, এই দেখো চকলেটকে একদম মুখটাকে ভরে রেখে দিয়েছে। আমরা মার ছেলেকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। তো বন্ধুরা আজকে ভিডিওটা অন্যরকম হতে চলেছে, অবশ্যই দেখবে। যদি ভালো লাগে প্লিজ বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিও। তো চলো, আর আজটা খুব চিল্লাচ্ছে কারণ হাঁটতে পারছে না তার জন্য। তো চলো, তো আজকে আমাদের বাড়িতে একটা পূজা হবে। তো আজকে যেহেতু সংক্রান্তি, মানে আমরা গোড়া সংক্রান্তি বলি, তো গোড়া সংক্রান্তি করা হবে। তো কালকে বিকেলবেলা সব কিছু গুঁড়া করলাম, তো আজকে পূজা করবো। তো চলো সঙ্গে থাকো। আজকে তো সকালবেলা বৃষ্টি নেই, একটু হালকা রোদ্র উঠেছে। তো এখন বারান্দাটাকে লেপে নেবো, তারপর ঘর মুছবো, আর জল আসলে তারপর স্নান টান করবো। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। আমরা দেখি দাদু ভাইয়ারা কি করছে ঘরে। করে সবাই চা মুড়ি নিয়ে ব্যস্ত। দাদি আর নাতি চলে যাচ্ছে ঘুরতে, দেখো। তো ওইদিকে বারান্দাটা লেপে নেব, কারণ সকালবেলা উপাস থেকে পূজা দিতে হবে তার জন্য। তো যেহেতু বৃষ্টি নয় সকালবেলা, তার জন্য ভাবলাম যে তাড়াতাড়ি করে বারান্দাটা লেপে নিই, যেহেতু বারান্দাটা পাকা নেই তার জন্য। আর এদিকে পাপ্পা সোনা কী করছে দেখো, আমি লেপছিলাম, ও এসে আমার স্ট্যান্ডারকে দৌড়ছিল বারে বারে। তো দেখতে থাকো বন্ধুরা সারাদিন, আশা করি আজকে ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো মাটি গোবর সব দিয়ে তারপর লেপে নিলাম। আর বারান্দাটা একদিন লেপেছিলাম, বৃষ্টি একদম 12টা বাজে দিল, মানে বৃষ্টি আসলে একদম বারান্দার জল চলে আসে, তার জন্য লেপতেও ইচ্ছে করে না আমার। এত কষ্ট করে লেপবো আর বৃষ্টি এসে 12টা বাজিয়ে দেয়। তো ওইদিকে লেপে নিলাম, আর ইঁদুর লেপলাম। অনেক দিন হয়েছে বন্ধুরা ভিডিও করে, যেহেতু পায়ের সমস্যা ছিল, বসতে পারতাম না, দাঁড়াতে পারতাম না, হাঁটতে পারতাম না, খুব সমস্যা হচ্ছিল, তার জন্য ভিডিও করা হয়নি। এখন একটু পায়ের ব্যথাটা একটু কমেছে, তার জন্য আবার যে না ভিডিও করি। তো ওইদিকে কাঁঠাল গাছ থেকে পাড়ে রাখলো, কিন্তু কাঁঠালটা পাকেনি। তারপর সকালবেলা আজকে আবার দেখলো কাঁঠাল গাছে একটা কাঁঠাল পেকেছে, তারপর পূজাতে দিতে পারবো, মানে দিলাম। তো যেহেতু আজকে মাস শেষ, তো কালকের থেকে আষাঢ় মাসের 1 তারিখ হবে। তো আমরা এই মাসে মানে সংক্রান্তিটা করি, গোড়া সংক্রান্তি ব্রত করি। তো অনেকে করে না, আবার অনেকে করে। তো আমরা মধ্যে এটা করে, তার জন্য সব কিছু পরিষ্কার করতে হবে, ধোয়াধুয়ি বাসনপত্র যা আছে সব কিছু ধুতে হবে, ধুয়ে তারপর পরিষ্কার করে তারপর রান্না করতে হবে, সব কিছু করতে হবে। বারান্দাটা লেপে নিলাম, হে দেখো বারান্দা ফুল লেপে নিলাম। এখন গোটা মুছবো, মুছে তারপর তা করে বাসন ধোবো, ধুয়ে তারপর স্নান টান করে পূজা দেবো। তো চলো সঙ্গে থাকো। আর জল চলে আসলো, এখন স্নান টান করে নেবো। তো চলো পরে দেখা হচ্ছে। এই দেখো বারান্দাটা লেপে নিয়েছি।
তো ওইদিকে স্নান টান করে তারপরে চলে আসলাম পূজা দিতে। আর এদিকে কত সুন্দর ঝুমটা ফুল, দেখতে কত না ভালো লাগে। তো আমরা বাড়ির পাশে একটা বাড়িতে ছিল, তার জন্য যেয়ে তারপর মা আনলো যে ফুল দিতে। তো সব কিছু মা দুব্বান, তারপরে আম পাতা, কলা পাতা সব কিছু মাই জোগাড় করে দিয়েছে। শুধু আমি স্নান করে পূজাটা দিয়ে দিলাম। তো ওদিকে টা করে নিদ্রাটাও তুললাম। সকাল সকাল স্নান টান করলে মনে হয় যে একটা কাজ শেষ হলো, মানে স্নানটা থাকলে যেমন হয় বড় এক সমস্যা কাজ থাকে। তো এদিকে সব কিছু বাসনপত্র ধুয়ে এনেছিলাম, তো সব কিছুই করবো। তো তাড়াতাড়ি সকাল সকাল স্নান করে পূজা দিতে হলো, যেহেতু আমরা সাপ্লাই, তো টাইম হলে জল চলে যাবে, তার জন্য তাড়াতাড়ি করে সব কিছু যোগাযন্ত্র করতে হলো। তো এই বর্তটা আমার শ্বশুরবাড়িতেও আছে, যেহেতু এখন তোমাদের দাদাভাই তাকে বাইরে কাজের জন্য, তার জন্য আর বাড়িতে পূজা দেওয়া হলো না। তো ভাবলাম যে না, মার এখানে থাকি যখন, মার এখানে পূজাটা দিয়ে দিই। তো ওইদিকে সব কিছুই করলাম। তো তোমাদের দাদাভাইয়ের জন্য প্রসাদ পাঠাবো। তো এটা মানে সব কিছু গুঁড়া দিয়ে, তো সব কিছু গুঁড়া মানে আমরা গুঁড়া আর ফল পাশে দিয়ে পূজাটা দিই, আর কিচ্ছু না। তো তো এই পূজাটা কার কার বাড়িতে করে অবশ্যই কমেন্টে জানাবে। আমরা এখানে করি। তো সকাল সকাল সবাই স্নান টান করে নিলাম, আমরা সবাই স্নান করে তারপর পূজাটা দিলাম। আর এদিকে পাপা শোনো জ্বালা যন্ত্রণা করছে, বারবার চলে আসছে এখানে। তো কোনো ক্রম তাড়াতাড়ি করে পূজাটা দিলাম। তো অনেকটি ফুল হয়েছে, মা সকালবেলা ফুল তুলে আনলো। তো বেশি ফুল থাকলে পূজাও দিতে ভালো লাগে। তো আমরা বাড়িতেও ছিল ফুল গাছ, তো অনেকটা বাড়িতে ফুল তোলা হলো, আর অনেকটি মানুষের বাড়ি থেকে আনলো। তো ফুল থাকলে পূজা দিতে মনটাও খুব ভালো লাগে। তো এই দেখো, আর এদিকে তোমাদেরকে দেখাচ্ছিলাম আপেল আম সব কিছু দিয়ে পূজা দেব। ফল প্রসাদে বেশি না, 2 রকমই দেব, আম আর কাঁঠাল আর আপেল দেবে, এতটুকু দেব। তো দেখে আপেল কেটে নিয়েছি, এখন আমটাও কেটে নেব। এই দেখো আমটাও কেটে নিলাম। এই দেখো শোনো বাবা, আমি পূজা দিতে যাচ্ছি, আর সামনে বাবা আমের বড়া কাটছে। এই দেখো কোনটাতে ভিডিও করে একটা আমের। আর এদিকে থালের মধ্যে সব কিছু গুঁড়া নিয়েছি, এটা যেহেতু গুঁড়ার বর্ত, তো গুঁড়া দিয়ে সব কিছু করতে হবে। তো দিয়ে এখন থালিটা সুন্দর করে সাজাবো, কলা টলা দিয়ে চিনি টিনি দিয়ে। আর এদিকে পাপা সোনাকে আমের বটা দিয়েছি, ও আমের বটা খাচ্ছে। ও তো ঠাকুরের ছোট্ট একটা বাচ্চা। তো কাঁঠাল সব কিছু দিয়ে, এই দেখো পাপা সোনা আবার চলে আসলো, ভিডিও করছি, ও আসছে। থালের মধ্যে সাজিয়ে নিলাম দুধ। আদিকে পাপা শোনা কি করছে, বারে বারে মোবাইল। এই দেখো পূজা দিয়ে দিলাম, আর কারেন্টও চলে গেল। তো ওইদিকে কারেন্ট চলে গেল, আর এদিকে পাপ্পা শোনা দেখো কি করছে। আমি পূজা দেখো, এখন কারেন্ট চলে আসলো। দেখো
পূজা দিয়ে সারলাম। এই দেখো বৃষ্টি হয়েছে এখন। দেখো এই দেখো গাইস, এই দেখো কই শুনো কই তো কি কি রান্না করা হয়েছে না সবটাই শেয়ার করবো। তো এদিকে শুটকি মাছের তরকারি, এদিকে মাছের পেঁয়াজি, এদিকে মাংস তরকারি, বেশ এটুকু রান্না করা হয়েছে। তো আর কিছু রান্না করা হয়নি। তো এদিকে সকাল পূজা দিয়ে সারলাম, এদিকে বৃষ্টি হচ্ছে। দেখো গাইস কি রকমের বৃষ্টি হচ্ছে, মানে রোদ উঠছে, তারপর আবার দেখবো